নমস্কার প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন এক খবর নিয়ে হাজির হয়েছি যা এখন বাংলার মাঠ থেকে বাজার সব জায়গাতেই আলোচনার কেন্দ্রবিন্দু। পাটের দাম কেন আগুনের মতো বাড়ছে? কৃষকের ঘরে ফিরছে হাসি, কারণ বহুদিন পরে তাদের ফসলে দাম মিলছে মানসম্মত। কিন্তু বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও মিল মালিকরা। এত দাম কি আদৌ সামলানো যাবে, নাকি কয়েকদিন পর আবারও ভেঙে পড়বে বাজার? আপনার মনে নিশ্চয়ই একটা প্রশ্ন আসছে, পাটের দাম এমন ঊর্ধ্বমুখী হলো কেন? আন্তর্জাতিক বাজার, রপ্তানি চাহিদা, নাকি দেশীয় উৎপাদন কমে যাওয়া? আজ আমরা বিশ্লেষণ করব জেলাভিত্তিক সর্বশেষ পাটের দাম, দাম বাড়ার আসল কারণ, কৃষক ব্যবসায়ীদের মতামত এবং আগামী দিনে এই পাটের বাজার কোন পথে এগোতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এমন কিছু তথ্য বা টিপস আছে যা আপনার ব্যবসা কিংবা চাষাবাদ দুটোর জন্য হতে পারে গেম চেঞ্জার। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এটি বাংলার কণ্ঠস্বর। এখানে আমরা কথা বলি মাটির গল্প, কৃষকের ঘামের কথা আর বাজারের ওঠানামা নিয়ে। তাই আমাদের একটাই লক্ষ্য, বাংলার গ্রাম, ক্ষেত, খামার ও ব্যবসার প্রতিটি খবর পৌঁছে দেই আপনার কাছে সবার আগে। বন্ধুরা, পাটের দাম হঠাৎ বেড়ে যাওয়ার সবথেকে বড় কারণগুলি হলো, প্রথমত আন্তর্জাতিক চাহিদার বৃদ্ধি। বিশ্ব বাজারে পরিবেশ বান্ধব ফাইবারের চাহিদা দ্রুত বাড়ছে। প্লাস্টিকের বিকল্প হিসাবে পাটজাত পণ্য ব্যবহার অনেক দেশেই বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়েছে আমাদের দেশের পাটের উপর। দ্বিতীয়ত, উৎপাদন কমে যাওয়া। গত কয়েক বছরে চাষের খরচ অনেকটাই বেড়েছে, যার ফলে কৃষক পাটের বদলে ধান বা অন্য ফসলের দিকে ঝুঁকছেন, যার ফলে উৎপাদন কম, চাহিদা বেশি, ফলে দাম স্বাভাবিকভাবেই বাড়ছে। তৃতীয়ত, বাংলাদেশ থেকে পাট আমদানি বন্ধ। আগে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে পাট আসতো আমাদের দেশে, এখন কার্যত সেই আমদানি বন্ধ হওয়ায় দেশীয় যোগান কমে গেছে। চতুর্থ, বাজারে অস্থিরতা। ব্যবসায়ী ও মিল মালিকরা বলছেন দাম কখনো হঠাৎ বেড়ে যাচ্ছে, আবার কখনো কমে যাচ্ছে। এই অস্থিরতার কারণে দীর্ঘমেয়াদে পাটের দাম ধরে রাখা অবশ্যই কঠিন। বন্ধুরা, এবার দেখে নিই সর্বশেষ জেলাভিত্তিক সব পাটের দাম। আজ নদিয়াতে পাটের দাম রয়েছে ৮,৪০০ থেকে ৮,৬০০ টাকা। মুর্শিদাবাদে দাম রয়েছে ৮,৮০০ থেকে ৮,৯০০ টাকা। মালদাতে দাম রয়েছে ৭,৮০০ থেকে ৮,১০০ টাকা। উত্তর দিনাজপুরে আজ পাটের দাম রয়েছে ৮,০০০ থেকে ৮,৬০০ টাকা। পশ্চিম মেদিনীপুরে আজ পাটের দাম রয়েছে ৮,৪০০ থেকে ৮,৭০০ টাকা। বীরভূমে আজ পাটের দাম রয়েছে ৮,০০০ থেকে ৮,২০০ টাকা। বাঁকুড়াতে দাম রয়েছে ৮,০০০ থেকে ৮,৫০০ টাকা এবং পূর্ব বর্ধমানের দাম রয়েছে ৮,৬০০ থেকে ৮,৯০০ টাকা এবং সর্বশেষ উত্তর দিনাজপুরে পাটের দাম রয়েছে ৮,০০০ থেকে ৮,৫০০ টাকা এবং আমাদের রাজ্যে আজ গড় পাটের দাম রয়েছে ৮,৩০০ টাকা প্রতি কুইন্টাল। তবে বন্ধুরা, কৃষক ও ব্যবসায়ীদের এখন একটাই মতামত। এখন কৃষকরা বলছেন দীর্ঘদিন লোকসান হলেও এবার অন্তত কিছুটা লাভ হচ্ছে, তবে চাষের খরচ বাড়ায় লাভ এখন অনেকটাই কম রয়েছে। দাম ধরে না থাকলে আগামী বছর আরও কৃষক পাট চাষ থেকে সরে আসবে। তবে ব্যবসায়ী ও মিল মালিকের উদ্বেগ, দাম বাড়ায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। কাঁচামালের দাম বাড়ায় জুট পণ্যের দামও বাড়ছে। সরকার বাজারে হস্তক্ষেপ না করলে একটা ছোট সমস্যাও বড় আকার ধারণ করতে পারে। তবে রপ্তানিকারকদের মতে আন্তর্জাতিক বাজারে চাহিদা এখন প্রবল। এই ধারা থাকলে দাম আরও সামনে বছর বাড়তে পারে, তবে সরবরাহ বাড়লে কিছুটা স্থিতিশীলতা আসতে পারে। বিশেষজ্ঞদের বিশ্লেষণ, স্বল্পমেয়াদে দাম বাড়ার সম্ভাবনা বেশি, কিন্তু দীর্ঘমেয়াদে উৎপাদন না বাড়লে এই দাম আরও নিচের দিকে নামতে পারে। আপনার জেলায় আজ পাটের দাম কত এবং আপনি কি মনে করছেন, দাম কি সামনে আরও বাড়বে নাকি আরও কমে যাবে? আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।